আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিলাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাউরুটি দিয়ে পিৎজার রেসিপি। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ টেস্টি হয়। বাসায় তৈরি করে নিলে তো আরও বেশি টেস্টি হয়, তো সেটাই শেয়ার করার জন্য এসেছি আজকে। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এরপর এটা খুব ভালোভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। তো এটা কেটে নেওয়া হয়ে গেছে। এরপর একটা বোলের মধ্যে রুটিগুলো নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখানে আমি দুধটা আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপরে রুটির মধ্যে সেই দুধটুকু দিয়ে দিচ্ছি। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে সেটা কিন্তু আধ ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সুজি। সুজিটা কিন্তু এখানে খুব ভালো বাইন্ডিংয়ের একটা কাজ করবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে লবণ। এরপর এটা দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে রুটিগুলো যাতে খুব ভালোভাবে গলে যায়। তো এটা আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কনসিস্টেন্সি এসেছে। এরপর এটা আমি রেখে দিচ্ছি একটা সাইডে। তো এরপর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বোনলেস চিকেন। চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এটা ম্যারিনেশন করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ টমেটো কেচাপ। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এটা খুব ভালোভাবে মেখে নিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন, তবে সেটার প্রয়োজন নেই। আমি এখানে এটা সরাসরি ফ্রাই করে নিব। তো এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি ফ্রাই প্যানে খুব ভালোভাবে একটু সয়াবিন তেল বা সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে হাই হিটেই থাকবে। যদি চুলার আঁচটা কমানো থাকে তাহলে কিন্তু এই জুসিনেসটা, চিকেনের জুসিনেসটা আর থাকবে না, এটা ড্রাই হয়ে যাবে, খাওয়ার সময় অন্যরকম টেস্ট হয়ে যাবে। তাই এটা কিন্তু খুব ভালোভাবে হাই হিটে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর এটা আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এটা উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপর এর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এই একই কড়াইয়ের মধ্যে। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পাউরুটির ডোটুকু, মানে দুধ, ডিম আর পাউরুটি দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে চারপাশ দিয়ে। ভালোভাবে ছড়িয়ে দেবে, যেভাবে পিৎজার ডোটা ছড়িয়ে দেওয়া হয় ঠিক সেভাবে ছড়িয়ে দিতে হবে, একদম সমানভাবে ছড়িয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। এর বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না। তো 2 মিনিট পরে এটা আমি খুব ভালোভাবে উল্টে দিচ্ছি। খেয়াল রাখবেন এটা যাতে ভেঙে না যায়। তো এরপর এটা উল্টে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সস। আপনারা এখানে যে কোনো ধরনের সস দিতে পারেন, তবে পিৎজা সসটাও দিতে পারেন, সেটা আরও বেশি ভালো হয়। তো চারদিকে আমি কিন্তু খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নাও মোজারেলা চিজ। চিজটা আমি খুব ভালোভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের টপিং দিয়ে নিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেন। এরপর এখানে আবার চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, টমেটো যা ইচ্ছা দিতে পারেন। তো এরপর আবার পেঁয়াজ দিয়ে উপর থেকে আবার একটু গ্রেট করা চিজ দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা 4 থেকে 5 মিনিটের মতো আমি কুক করে নিব। এর মধ্যে এটা হয়ে যাবে, পুরোপুরি কুক হয়ে যাবে। তো এরপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। আমার বাসার সকলে খেতে অনেক বেশি পছন্দ করেছে। বাসার ছোট বা বড় সকলেই খেতে কিন্তু বিকেলের নাস্তা এটা অনেক বেশি পছন্দ করবে। আপনারা খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণে কিন্তু এটা তৈরি করে ফেলতে পারেন। আমার রেসিপিটি হুবহু ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।